So everyone, this is me Salad and welcome to my another new vlog. So আজকের ব্লগটা হচ্ছে আপনাদের অনেক চাহিদা ছিল, অনেক কমেন্ট দেখছি আমি যে আপনারা হোম ট্যুর ব্লগ চান। আমি আপনাদের জন্য আজকে হোম ট্যুর ব্লগ নিয়ে আসছি এন্ড আপনারা ফুল ব্লগটা দেখবেন। আমাদের বাসায় কি কি আছে, কোথায় কি অবস্থিত, আমাদের বাসাটা কেমন সেটা দেখার জন্য আপনারা এই ব্লগটা দেখবেন। এটাই শেষ নয়, আমাদের বাসায় আরো ডেকোরেশন বাকি আছে। তো যতটুকু ডেকোরেশন করা আছে গেট থেকে শুরু করে যা যা বাসায় অবস্থিত সবকিছু আপনাদের দেখানো হবে এই ব্লগে। এন্ড সবাই ব্লগটা না টেনে সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবেন। এন্ড এখন থেকে স্টার্ট করি। সর্বপ্রথম যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের ভাইয়ার রুম, তাহরিমের রুম। তাহরিমের রুম থেকে আমরা শুরু করব, যেহেতু আমাদের মেইন ডোর এই জায়গায়। এন্ড এই যেটা হচ্ছে আমাদের মেইন ডোর। সো রুম থেকে শুরু করে ফার্স্ট রুমটাই তাহরিমের। তো রুম থেকে বের হয়ে আমার বড় ভাইয়ের রুম, তাহরিমের রুম। এন্ড এই যে রুম, এখানে ও থাকে আর কি। তো ওর রুমে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওর খাট। এই যে ওর খাট রাখা আছে এই জায়গায়, এটা ওর খাট, ও এখানে ঘুমায়। এন্ড এই জায়গায় হচ্ছে ওর আলমারি। এই আলমারির ভিতরে ওর বিভিন্ন জামা কাপড় আছে। আচ্ছা, ছেলেদের আলমারি দেখতে হয় না, কারণ ছেলেদের আলমারি অনেক অগোছালো থাকে, মেয়েদের মতো এত গোছালো থাকে না। তো যাই হোক, এই জায়গায় একটা বারান্দা আছে। বারান্দা অনেক জামা কাপড়, আমি কোনো বারান্দাটা দেখাতে চাই না। বারান্দা জামা কাপড় শুকা দিছে আর কি, সবাই দেখতে পাচ্ছেন টুকটাক। আর ওর রুমে ডেকোরেশন করার জন্য এই জায়গায় হালকা পাতলা কিছু জিনিসপত্র দিয়ে ওর রুমটা ডেকোরেশন করা হয়েছে। যেমন এই জায়গায় একটা খুব করা হয়েছে, খুব এর ভিতরে ও বিভিন্ন জিনিসপত্র রাখছে খুব গোছায়া। যাই হোক, এখানে একটা ব্লুটুথ স্পিকার আছে, যে একটা বাইক আছে, এগুলো ডেকোরেশনের জন্য রাখছে। আর এই জায়গায় কিছু ফ্রেম আছে যেগুলা এই রুমের সৌন্দর্যকে আরো সুন্দর করে। আর একটা এসি আছে এন্ড একটা ফ্যান তো অবশ্যই থাকা দরকার। বিভিন্ন জায়গায় বিভিন্ন সামগ্রী আছে, এগুলো রুমের সৌন্দর্য আরো উন্নত করছে। আর এটাই শেষ নয়, রুমের ডেকোরেশন আরো বাকি। রুম আমাদের রুম গুলো ডেকোরেশন বাকি, এন্ড এগুলা খুব সুন আমরা করে ফেলবো। দেন আপনাদের আবার হোম টুর ব্লগ দিব। সো এই জায়গায় কিছু জিনিসপত্র রাখা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে আমাদের ম্যাজিক বল। এই ম্যাজিক বলটা কত বছর আগে তাহলে? 15 বছর। এই ম্যাজিক বলটা 15 বছর আগে আমরা বোতলে করে রেখেছিলাম। ছোটকালে যখন আমরা ম্যাজিক বল কিনি, তো তখন বোতলে করে রাখছিলাম। দেন ওই বোতল থেকে আমরা এই বোতলে কিনে দেন ট্রান্সফার করে এখানে ম্যাজিক বল গুলা রাখছি। সো সবাই বুঝতে পারতেছেন 15 বছর আগের স্মৃতি এখনো আমাদের বাসায় আছে। এন্ড এখানে একটা মিরর আছে, মিররটা সবাই দেখতে পারতেছেন। এই মিররের এই জায়গায় কিছু জিনিসপত্র রাখা আছে যেগুলো একটা ছেলে দরকার, যেমন রুম স্প্রে, তারপর ফেসের কিছু জিনিসপত্র যেগুলো সবারই দরকার, লিপ বাম টিপ বাম যা আছে সবকিছু রাখা আছে। এন্ড এখানে যেহেতু টুপি থাকে, টুপির একটা লিগারও আছে। এন্ড ওই যে টুপি, এই জায়গায় টুকি থাকে এই রুমে। তো টুকি ক্যাট ফুড থেকে শুরু করে টুকি যা যা দরকার, খাবার দাবারের সামগ্রী সবকিছু এখানে রাখা আছে। আর টুকি যেহেতু প্রেগনেন্ট, তো আমরা এই জায়গায় একটা বাক্স আনছি টুকির জন্য, ভিতরে কিছু দিয়ে দিছি। আর টুকি এই জায়গায় হয়তো বা বেবি টেবি দিতে পারে। কারণ টুকি পেট অনেক মোটা হয়ে গেছে। সবাই টুকির জন্য দোয়া করবেন মাশাআল্লাহ। আর যাদের বাচ্চা লাগবে তারা বলবেন আমাকে, আমরা সেল করে দিব। তো যাই হোক, এখন এই রুম থেকে বেরোই। এরকম থেকে বেরোলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা ড্রয়িং রুম এখানে অবস্থিত। এন্ড ড্রয়িং রুমটা এই পাল্লা দিয়ে ভাগ করা আছে, বাট আমরা ভাগ করিনি। আমরা এগুলা আরো পাল্লাটা যদি আমরা ঢেকে দিই তাহলে পুরোটা ঢেকে দেওয়া সম্ভব। যেমন এই যে এইভাবে, এই যে ছোট আমি এটা দেখাই। সো এইভাবে আমরা পাল্লাটা ভাগ করে রুমটাকে ভাগ করে দিই মাঝে মধ্যে যখন গেস্টরা আসে আর কি। বেশিরভাগ তো বেশিরভাগ সময় খোলাই থাকে। এই জায়গায় আমাদের কিছু সোফা রাখা আছে। এন্ড এই সোফাগুলা যখন গেস্টরা আসে বা আমরা যখন টিভি দেখি তখন এই সোফাগুলো আর কি ইউজ হয়। এন্ড এই সোফাগুলা খুবই আগে, তবে নতুন সোফা আনবো আমরা খুব সুন। এন্ড এই রুমে কি কি আছে যেগুলো আপনাদের একটু দেখাই। এর মধ্যে দুটা ফ্যান আছে ওইখানে। এন্ড ডেকোরেশন করার জন্য আমরা এখানে সিলিং করেছি। এন্ড আমাদের সিলিং গুলো দেখেন খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে আমরা বসি। এন্ড সোফা সেটটা চেঞ্জ করা দরকার। আর তার ওই রুমের মতন সেম এই জায়গায় একটা
ডেকোরেশনের একটা জিনিসপত্র আছে। তো আর উপরে কিছু লাইট আছে। আর আমরা অনেক লাইটিং করছি আগের দিনের মতো, যেহেতু বাড়িটা অনেক আগে, প্রায় 6-7 বছর আগে। তো ওই দিনের মতন আমরা আমাদের প্রাইমারি আমরা যেটা করছি সেটা আসলে খুবই সুন্দর। আর বাড়ির সবকিছু কিন্তু আমার ডিজাইন করা, মানে উপরে সিলিং যেগুলো আছে ওগুলো আমার ডিজাইন করা, মানে আমি পছন্দ করেছি, যেভাবে পছন্দ করেছি ঠিক সেভাবেই হয়েছে। তো এদিকে কিছু জিনিসপত্র আছে, এগুলা বাড়ির ডেকোরেশনকে আরো সুন্দর করে। আর এখানে একটা টিভি আছে, টিভিটা সবাই দেখতে পাচ্ছেন। আর টিভি ক্যাবিনেট করা আছে। আচ্ছা, এই জায়গায় একটা জুতা রেক আছে। এন্ড এদিকে আমার সব জুতাগুলো রাখা আছে, যেটা নতুন কেনা হয়েছে আর কি। And এখানে আসলে দেখা যাবে যে এখানে একটা ফাঁকা স্পেস আছে। এই ফাঁকা স্পেসে আমাদের কিছু ছবি টানানো আছে টুকটাক। তারপর এই জায়গায় লাইটিং করা আছে সুন্দর। তারপর এই জায়গায় অনেক লাইটিং করা আছে এই যে, বাট আমরা এগুলা ইউজ করি না, টুকটাক ইউজ করা পরে, যেহেতু আজকে ব্লগ করতেছি তো সব লাইট জ্বালাই দিছি। সো এটা হচ্ছে আমার রুম। আমার রুম দেখতে হলে সবার পরে দেখতে হবে, আগে আমরা যাই হচ্ছে আম্মুর রুমে। এই যে আম্মুর রুম। আম্মুর রুমে ঢুকতে এখানে একটা এটা কি বলে ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোব, এখানে একটা স্টিলের আলমারি আছে। এন্ড এখানে হচ্ছে আম্মুর ড্রেসিং টেবিল আছে। আম্মুর জিনিসপত্র সামগ্রী রাখা আছে। এখানে হচ্ছে আম্মুর যা যা দরকার জিনিসপত্র এগুলো রাখা আছে। এন্ড এই যে আম্মু যেগুলো ইউজ করে, আম্মুর চুড়ি, আম্মুর যা যা শখ, আম্মুর সবকিছুই এই জায়গায় রাখা আছে। এই স্টিলের আলমারি আছে এই জায়গায়। এন্ড এখানে একটা ঘড়ি আছে। আর এটা হচ্ছে কি জানি বলে, এটাকে সোফা টাইপের কিছু একটা। আর এটা হচ্ছে আম্মুর বেড, যে বেডে আর কি আম্মু আব্বু ঘুমায়। আর এই জায়গায় আম্মুর শখের সেই জিনিসপত্র রাখা আছে, যে জিনিসপত্রগুলো হচ্ছে আম্মুর খুবই শখের। এন্ড আম্মু খালি এই বোরখা কিনে, যেহেতু আম্মু বোরখা পরে। এন্ড আম্মুর হিজাব গুলো এখানে রাখা আছে, টুকটাক জামা কাপড় আম্মুরা এখানে রাখে, শুকানোর জন্য একটা জিনিসপত্র দেওয়া আছে। আর এটা হচ্ছে আম্মুদের ওয়াশরুম। এন্ড আমি যদি ওয়াশরুমটা দেখাই, আম্মুদের ওয়াশরুমটা খুবই সুন্দর এন্ড খুবই সুন্দর করে ডেকোরেশন করা। এই ওয়াশরুম। সো এটা হচ্ছে তাহরিম। সো গাইস, আমি এখন আমার রুমটা দেখাবো। এন্ড আমার রুম দেখানোর পর পাকঘর আছে আর ডাইনিং টেবিল আছে। সো আগে গিয়ে ডাইনিং টেবিল দেখাবো না আগে পাকঘর দেখাবো? আগে তোর রুমটা দেখা। আগে আমার রুম দেখাবো। ওকে ফাইন। সো এটা হচ্ছে সে আমার রুম। আমি আর কি টুকটাক এখনো ডেকোরেশন করা হয় নাই, সেই সিম্পল রুম, যে সিম্পল রুমে আমি থাকি। এন্ড এই রুমে যে আমার একটা বেড আছে, ঠিক আছে। এন্ড এখানে একটা আলমারি আছে, সেম সেম আমরা দুই ভাই যেরকম সেম সেম আলমারি। তো এই সেম সেম আলমারি গুলো আছে। এই যে আলমারির ভিতরে যদি আপনারা দেখায়, সরি দেখেন না আলমারির ভিতরে, যাই হোক আলমারি খুব ম্যাসি হয়ে আছে। আর এই জায়গায় আমার সামগ্রীগত কিছু জিনিসপত্র আছে, লাইক আমি যেগুলো ইউজ করি, সিরাম টিরাম যা আছে সব। তো পিছনে একটা ওয়ালপেপার করা, এটা খুব নতুন। এন্ড এসি তো অবশ্যই থাকবে, যেহেতু গরমে অনেক গরম লাগে। আমাদের রুম যে 3 তলা বাসা, তো উপরে ছাদে গরমটা আছে, সো দ্যাটস ওয়াই অনেক গরম লাগে আসলে। আর ওদিকে হচ্ছে হেলমেট রাখার জন্য একটা প্লেস আছে। এদিকে হেলমেট রাখার একটা প্লেস আছে, আমার 2টা হেলমেট আর কিছু জিনিসপত্র আমি এই জায়গায় রাখছি। সো এগুলো এমন থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা বাড়ি ডেকোরেশন করতেছি আল্লাহর রহমতে। সো এগুলো চেঞ্জ হবে। এখানে একটা পড়ার টেবিল আছে। আর আমার পেজে আমি যেগুলা সব প্রোডাক্ট উঠিয়েছি, সেই প্রোডাক্টের ভিতর কিছু প্রোডাক্ট আছে অবশিষ্ট হয়ে গেছে, বাকি সব সেল হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই জায়গায় আমি একটা পানির পট আর কি, স্ট্যানলি, সবাই চিনেন হয়তোবা, এটা গিফট পেয়েছি। খুবই সুন্দর লাগে আমার কাছে। তো এটা আমি ইউজ করি না, এটা আমি এই জায়গায় সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই জায়গায় হচ্ছে আমার আমিন ভাই, আমার দুলা ভাই, আমার জন্য একটা পাখির পালক দিয়ে সুন্দর করে আমার বার্থডে গিফট দিয়েছিল। পাখির পালক দিয়ে লেখা, পুরাটা নষ্ট হয়ে গেছে অনেক বছর আগে, প্রায় 7-8 বছর আগের হবে, 7 থেকে 8 বছর আগের। এন্ড এটা হচ্ছে আমার আমিন ভাই দিছে, সো আমি তারা রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ওয়াশরুম।
ওয়াশরুমের ভিতরে দেখা হলো, প্লাস ওয়াশরুমটা অনেক মেসি আছে। যাই হোক আমি ট্যাব ইউজ করছি। সো যাই হোক, এখানে আমার একটা সাইড টেবিল আছে। এই সাইড টেবিলে আমি আমার ঘড়ি টড়ি যা আছে সবকিছু আমি রাখি। আর এখানে একটা ব্লুটুথ স্পিকার আছে, টিস্যু ইউজ করি, টিস্যু আছে। আর ওই জায়গায় একটা রাতে জ্বালানোর জন্য একটা লাইট আছে। সো এই হচ্ছে আমার রুম। আর কিছু ডেকোরেশনের জন্য, ও ভালো কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা মিরর আছে, যে মিররে আমি কিছু মিরর ছবি টবি তুলে আপলোড করি। অ্যান্ড এ হচ্ছে আমার রুম শেষ। এখন হচ্ছে আমরা সো এখন আমরা চলে আসছি গেস্ট রুমে। অ্যান্ড গেস্ট রুমে একটা আলমারি আছে, স্টিলের আলমারি আছে, আর এই জায়গায় একটা শোকেস আছে। আমরা পুরান যেসব জিনিসপত্র যেগুলা মানে রাখা দরকার ওগুলো আমরা রাখছি। এই যে একটা ড্রাম আছে, ড্রামগুলো আর কি না দেখেই। আর এই যে গেস্ট রুমের একটা খাট সুন্দর করে নতুন কেনা হয়েছে। এই খাটটা খাটটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। তো এই হচ্ছে আমাদের গেস্ট রুম। এন্ড গেস্ট রুমে যখন আমাদের পরিবারের মানুষজন আত্মীয় স্বজন বেড়াইতে আসে তখন আমরা এই গেস্ট রুমটাকে ইউজ করি। আর গেস্ট রুমের পাশাপাশি এই জায়গায় সুন্দর করে আমাদের ডাইনিং রুমটা সাজানো হয়েছে। ডাইনিং রুমের উপরে ডেকোরেশনটা দেখাও, খুবই সুন্দর। আর আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এই ডেকোরেশনটা। এই ডেকোরেশনটা আমি গুগল থেকে বের করে দিয়েছিলাম ভাইকে, আমার একটা ভাই যে এগুলো কাজ করছে। এন্ড আসলে খুবই সুন্দর লাগে আমার এই ডেকোরেশনটা, খুবই সিম্পল। আর ডাইনিং রুমে অবশ্যই বসা খাওয়া দাওয়ার জন্য আমরা ডাইনিং টেবিলে 6 জনের সিট দেওয়া আছে। সো এই জায়গায় একটা ডিপ ফ্রিজ দেওয়া আছে। এন্ড এই জায়গায় একটা ফ্রিজ দেওয়া আছে। এই যে ফ্রিজে আমরা যেগুলো রাখি আর কি ওগুলা না দেখাই। তো এই যে ডিপ ফ্রিজে না ফ্রিজে যেগুলো থাকে আর কি। এই জায়গায় একটা ওয়াশিং মেশিন আছে। এন্ড এন্ড এই জায়গায় একটা বেসিন আছে, যে বেসিন আমরা টুকটাক হাত ধুই, মুখ ধুই, এন্ড খাওয়ার পরে বেসিনটা ইউজ করা হয় আর কি। বেসিনে একটা মিরর আছে সুন্দর। এই মিররও মাঝে মধ্যে আমি ছবি টবি তুলি, কারণ যে কোনো মিরর তো আর বাদ দেওয়া যায় না, তাই না? সো দ্যাটস ইট। এন্ড এখানে খুব সুন্দর করে সাজানো আছে, উইন্ডো আছে 2টা। তবে রুম এখানে ডেকোরেশন না, শেষ না, ডেকোরেশন আরো আছে বাকি। এন্ড এখানে একটা শোকেস আছে, এই শোকেসে আম্মুর বিভিন্ন জিনিসপত্র রাখা আছে যেগুলো আম্মু আর কি কিনে, ডিনার সেট আপনারা বুঝবেন, যদি মেয়েরা থাকেন অবশ্যই বুঝবেন। তো যাই হোক, এখন আমরা চলে আসি পাকঘরে। এন্ড পাকঘরটা খুবই মেসি হয়ে আছে, মানে নর্মালি যেরকম থাকে ঠিক কোনো কিছু ঠিকঠাক করা হয়নি, জানি না সামনে দেখাচ্ছি। তো পাকঘরের এই জায়গায় বিভিন্ন ধরনের সামগ্রী আছে, বিভিন্ন ধরনের ক্যাবিনেট করা। তো আমাদের পাকঘরটা খুবই সুন্দর, সবাই খুবই সুন্দর বলে যে আসলে পাকঘরটা নাকি খুবই ভালো। তো পাকঘরে একটা ফ্রিজও আছে এখানে, আর এখানে একটা প্রিন্টার আছে এই যে। এন্ড অনেক কিছু দিয়ে পাকঘরটা সাজানো। তারপর এখানে হচ্ছে ওভেন আছে। আর আমরা যেগুলা খাই সেগুলো টুকটাক জিনিসপত্র ভিতরে রাখা আছে ক্যাবিনেটের ভিতরে। সো পাকঘর করতে আমাদের মিনিমাম হলো 6 লাখ টাকার মতন পড়ে গেছে। 8 লাখ। 8 লাখ, হ্যাঁ, অ্যাক্সেসরিজ সহ 8 লাখ টাকার মতন পড়ছে। তো যাই হোক, পাকঘর অনেক বড়, তা হয়তো ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না। আমাদের রুমগুলো আমরা অনেক বড় বড় রাখছি আসলে, কিন্তু এত বড় বড় আসলে কেউ রাখে না এই যে মনে হয়। তবে আমরা আমাদের রুমগুলো খোলামেলা রাখছি, অনেক বড় বড় রাখছি, এটাই। আর এখানে হচ্ছে একটা গেস্ট রুমের বাথরুম আছে। আর এই হচ্ছে আমাদের রুমের ডেকোরেশন করা। সো সবার কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন যে সবার রুম টুর গুলা, হোম টুরটা কেমন লাগছে। এন্ড সবার রুম গুলো আসলে ডেকোরেশন করা হয় নাই, আর যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে, খুবই মেসি হয়ে আছে রুম। তো যাই হোক, সবার আই হোপ সো ভালো লাগছে। এন্ড বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করেন আর কি কি ব্লগ চান আপনারা। এন্ড লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।